লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে করবো আমরা রায়মাটি প্রশ্নবিচার 2024 সালের গণিতের গণিতের 15 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো। আগের ক্লাসে আমরা 14 নম্বর স্কুলে আলোচনা করেছি, আজকে 15 নম্বর স্কুলটা করবো। 15 নম্বর স্কুলে একের দাগের একেরটা কি বলেছে দেখো না, এই একটা সংখ্যা দিয়েছে 2 এর স্থানীয় মানের গুণফল। তাহলে দুটো 2 এ দেখো, দুটো 2 এর যে স্থানীয় মান আছে এই 2 আর এই 2, তাহলে দুটো 2 এর স্থানীয় মান, প্রথম 2 এর স্থানীয় মান 2 লিখে কটা 5টা শূন্য 5টা সংখ্যা আছে 2 এর পর, তারপর এটা 2 লিখে 20 20, এদের গুণফল কত হবে 1100 শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 40 লক্ষ। অ্যান্সারটা কত হবে 40 হবে। ডি দাগের অপশনটা সঠিক। পরের প্রশ্ন কি বলেছে দেখো, আমি জুম করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। পরেরটা কি বলেছে, রোমান সংখ্যাগুলি কোনটি সঠিক নয়। এদের মধ্যে কোনটি সঠিক নয় দেখো, এটা সঠিক কোনটা নেওয়া হয় বলো তো, এই যে ডি দাগে এটা ডবল এল এক্স, তাই না? এটা দুটো কখনো এল একসাথে হয় না, ডবল এল কখনো হয় না, ঠিক আছে। এর পরেরটা 75-এর সবথেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে শূন্য, তাই না? সিটটা 75 500 থেকে ছোট, তাহলে অ্যান্সারটা কত হবে 0। পরেরটা কি বলেছে দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, এটা মনে রাখবে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2টা পরীক্ষায় দেয়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত না 2 মৌলিক সংখ্যা ধরা হয়, ঠিক আছে। পরেরটা প্রদত্ত কোন কোন দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। যে কোনো দুটো যোগফল যদি তৃতীয় থেকে বড় হয়, তাহলে কত দাগের দেখো এর দাগেরটা, কারণ এই দুটো যোগ করলে কত হবে 5, এটা থেকে বড়, তাই না? এটা থেকে বড়, তাহলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব। পরেরটা দুটি সংখ্যার লসাগু গসাগু দিয়েছে, একটি সংখ্যা 56 অপরটি কত। সেই সূত্র দেখো, অপর সংখ্যাটা হবে গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যা, তাহলে সেটা করলাম। 7 কারণ দেখো 7 8 56 8 কেটে গেল, আর 7 40 280, তাহলে উপর সংখ্যাটা হবে 40। এখন সোজা গণিত একদম দেখে নাও, 40 অপর সংখ্যাটি হবে। পরেরটা কি বলেছে দেখো, মান নির্ণয় করতে বলেছে ভগ্নাংশের। প্রথমে পূর্ণ ভাঙলাম, 6 দুগুণে 12 5 17 বাই 6, 9 একে 9 8 17 বাই 9, এটা 4 কে 4 3 7 9, এর লসাগু করলাম, তাই না? দিয়ে যোগ বিয়োগ, যেমন তোমরা 5-এ যোগ বিয়োগ শিখেছো, সেইখান থেকে যোগ বিয়োগ আমরা করলাম। দেখো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও, আমি ভালো করে এটাকে বুঝিয়ে দেবো। তো তোমরা দেখো 5-এ করেছো তোমরা, একদম ইজি। পরেরটা দুটি সংখ্যা যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। তাহলে এটা বিয়োগ করে দিলে পেয়ে যাবো, যোগফল দিয়েছে, তাহলে এটা বিয়োগ করলে কত পাচ্ছি বিয়োগফল। তাহলে অপর সংখ্যাটি দেখো, এখান থেকে বিয়োগ তোমাদের আর বোঝাতে হবে না, তোমরা সবাই বিয়োগ জানো। তো অপর সংখ্যাটি হবে কত, এই যে এই সংখ্যাটি দেওয়া আছে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, নিচে যে কোণগুলো দিয়েছে 62 175 289 90, এগুলো কি কি কোণ। তাহলে 62 ডিগ্রি কি 90 থেকে ছোট, 0 থেকে বড় সূক্ষ্ম কোণ। 175 90 থেকে বড়, 180 থেকে ছোট স্থূল কোণ। 289 180 থেকে বড় প্রবৃদ্ধ কোণ। আর 90 ডিগ্রি কোণকে কি বলা হয়, সমকোণ। পরীক্ষায় কিন্তু এই সমকোণটা বেশি দেয়, 90 ডিগ্রি কোণ। পরের প্রশ্ন সরল করতে বলেছে দেখো, তৃতীয় বন্ধনী মূলত বইয়ের এফের দাগে সরলটা এখানে দিয়েছে না, সহজ সরলটা। তোমরা প্রথমে কি রেখা বন্ধনীর কাজ করলাম, তারপরে আবার দ্বিতীয় বন্ধনী, এখানে প্রথম বন্ধনীর কাজ হলো, তাই না? যে ক্যালকুলেশন করে এই সরল ফলটার অ্যান্সার কত 52। এই সরল ফলটা আমি এই স্কুলে আগের বছর দিয়েছিলাম, এটা বেশিই দেয় স্কুলে। এটা একটা সহজ খুব সুন্দর রেখা বন্ধনীর সরল। তাহলে নিচে এগুলো লিখে ফেলবো, অতএব নির্ণয় সরল ফল 52। এটা তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, এর সঙ্গে কোন ক্ষুদ্র যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। এর জন্য আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে 835 দ্বারা ভাগ করব। এই যে ভাগ করেছি, সেই ভাগফলকে দেখো করলে শেষে ভাগশেষ কত হচ্ছে 767। এই 767 থেকে এটাকে বিয়োগ করব, তাহলে 68 পাচ্ছি। এই 68টা যদি এর সাথে যোগ করে দিই, তাহলে যা হবে সেটাই এত দ্বারা বিভাজ্য। 68 এটা এই 835 দ্বারা বিভাজ্য। এর সঙ্গে যদি 68 যোগ করতে হয় তবেই তা এত দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। 835 দ্বারা বিভাজ্য হবে। পরের দেখো, পরেরটা কি বলেছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। তাহলে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। তিনেরটা কি বলেছে দেখো, না এখানে গণিতটা আমরা করে দিয়েছি, তোমরা দেখো শিক্ষার্থী সংখ্যা, চাল কত লাগে, দিন সংখ্যা। তাহলে প্রথমে 500 400, তাহলে চাল দিয়েছে 75 কিগ্রা, কম দিয়ে এর থেকে কমে গেছে, তারপরে কত সপ্তাহ ধরে চলবে, তাই না? তো এখানে উইকিং নিয়ম করেছি দেখো, 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। একজন ছাত্রে এটা কি গুণ হয়ে যাবে, একজন বেশি দিন ধরে খাবে। আবার একজন সাথে একদিনে করে এটা কি ভাগ হয়ে যাবে। আবার 400 জন কি হবে, সঙ্গে 400 হবে, আর এই 100টা শেষে গুণ হয়ে যাবে ওপরটার সঙ্গে। এখানে কাটাকাটি করলে কত পাচ্ছি, 5 দিন চলবে। তাহলে কি বাকি খাবার তাদের কদিন ধরে চলবে, 4 দিন ধরে চলবে, 5 দিন ধরে চলবে, ঠিক আছে।
এর পরের যে প্রশ্নটা তোমাদের বলেছে দেখো, একদম সোজা প্রশ্ন, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ লিখবো এবং ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। তোমরা জানো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে না, সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ কি 90 ডিগ্রির থেকে ছোট। যদি কোনো ত্রিভুজের 3টি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হয়, অর্থাৎ কি দেখো এখানে দিয়েছে 45, 80, 55, সবগুলো কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে এটা আমি বলতে পারি অতএব এবিসি, ত্রিভুজ এবিসি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ এবিসি হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমরা আরো একটা উদাহরণ দিতে পারো, এখানে দেখো, এখানে যদি লিখি আমি, তাহলে কি এটা 60, এটা 60, এটা 60, তাই না? তাহলে এই তিনটে যদি আমি 60, 60 দিই, তাহলে এটা কি, এটাও একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, সবগুলো কোণ 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা তোমরা ভাষা লিখে ফেলবে না, যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবং একটা প্রশ্ন তোমাদের শেষে করেছিল, দেখো তোমরা, যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। ত্রিভুজের এই 3টে কোণ যোগ করলে সবসময় কত হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো 5এর দাগের গণিতটা কি বলেছে, যে আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে এবং তার থেকে আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল এবং সেটি কত মিটার লম্বা। এখানে দুটো প্রশ্নের উত্তর চাইছে, তোমরা কিন্তু ভালোভাবে গণিতটা দেখো। তো প্রথমে কি বলেছে দেখো, যে আমার মোট ফিতের পরিমাণ 15 মিটার, তাহলে এই ফিতের 1/3 অংশ মানে 15 গুণিত 1/3, 15 1/3 অংশ, তাহলে করলে কত, 5 মিটার। তাহলে ফিতে কত পড়ে থাকলো, এটা আমি কেটে নিলাম, তাহলে ফিতে 10 মিটার পড়ে থাকলো, তাই তো? তাহলে ফিতে পড়ে থাকলো কত, এই দেখো 10, তাহলে 10/15 মোট কত অংশ, 2/3 অংশ। তাহলে ফিতে পড়ে আছে 2/3 অংশ এবং সেটি কত মিটার লম্বা না, 10 মিটার লম্বা। তাহলে ফিতেটা কত মিটার লম্বা হলো, 10 মিটার, এবং পড়ে আছে কত, 2/3 অংশ। তো এই গণিতটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রত্যেকবারে দেয় এই ফিতের গণিতটা, এত অংশ এত অংশ এরকম গণিত দেয়। তো তোমাদের প্রত্যেককে বলা, তোমরা যারা ভিডিওগুলো বুঝতে পারছো এবং গণিতগুলো সহজে বুঝতে পারছো, তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে কোনো সমস্যা থাকলে, এবং বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, তা আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আর একটা কথা, তোমাদের মূলত সমস্ত স্কুলে, এবারে যারা প্রাইভেট স্কুল তাদের কথা বলতে পারছি না, গভর্নমেন্টের স্বীকৃত যতগুলো স্কুল আছে পশ্চিমবঙ্গ সরকারে, তো প্রতিটা স্কুলের যে পরীক্ষা মূলত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হবে। অর্থাৎ এপ্রিল মাস শুরু হলেই তখনই পরীক্ষাটা শুরু হবে, আর বেশি দিন বাকি নেই, আর 1টি মাস হাতে আছে। এই 1টি মাসে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে। তোমাদের এই চ্যানেলে আমি সমস্ত রকম বিজ্ঞান, ভূগোল, ইতিহাস সব কিছু ছেড়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নেবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।